দাও তো। ঠিক আছে বন্ধু মালা, তুমি যখন চেয়েছো তখন আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও তোমাদের জন্য সুস্বাদু গরম খাবার। এ কি দেখছি, চোখের সামনে এভাবে খাবার চলে এলো। আমি কি স্বপ্ন দেখছি নাকি? নিজের চোখকেও তো বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করার দরকার নেই কবিতা, এখন চটপট খেয়ে নাও। পেটে খাবার পড়লে এমনিতেই সব বিশ্বাস হবে। তবে একটা কথা মনে রেখো, তুমি তো আবার বড্ড পেট পাতলা মানুষ, কাউকে আবার এসব কিছু বলতে যেও না। জানাজানি হলে তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। রাখো তো তোমার ওসব দুশ্চিন্তা। এত সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে যে আর থাকা যাচ্ছে না। এসো আগে সবাই মিলে এই রাজকীয় খাবার খেয়ে পেট ভরাই। ও কানাইয়ের বউ, তোমাদের দিনকাল এখন কেমন যাচ্ছে গো? গ্রামের যা অবস্থা, বর্ষার শুরুতেই মাঠে সব ফসল ডুবে গেল, পরে যে কি হবে কে জানে। ঠিক বলেছ মিনতিদি, সবার ঘরেই এখন অভাবের হাহাকার। ঘরে একদানা চাল নেই, পেটে জল ছাড়া আর কিছুই পড়ছে না। অনেকেই শুনছি গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। ফসল যখন নষ্টই হয়ে গেল তখন আর থেকে কি হবে? আমার স্বামীও শহরে কাজ করেন, বেশি মন্দ দেখলে আমিও শহরে চলে যাব। তোরা কি করবি? আমরা বাপু গরিব মানুষ, স্বামীর ভিটে মাটি ছেড়ে আর কোথায় যাব? কপালে যা আছে হবে, আমরা এই গ্রামেই থাকবো। কি গো, এই তোমরা দুজনে মিলে এত কিসের গল্প করছো শুনি? সংসারের অভাবের গল্প নাকি অন্য কিছু? গ্রামের বর্তমান অবস্থার কথাই বলছি রে হরি। বড্ড দুর্দিন চলছে আমাদের মতো সাধারণ মানুষের। কথা বলার আর মানুষ পাওনি মিনতিদি? কানাইদার তো সব ফসলই ডুবে গেছে। মহাজন তো 10 দিনের সময় দিয়েছে। এই টাকা না দিলে ভিটে মাটি কেড়ে নেবে, তুমি জানো না কবিতা দি? সবই জানি হরিদা, কিন্তু এখন আর আমাদের কোনো চিন্তা নেই। মালা জঙ্গল থেকে এক কথা বলা সোনার হাড়ি পেয়েছে, ওই আমাদের সব ঠিক করে দেবে। কি বললে? কথা বলা সোনার হাড়ি? সে আবার কি জিনিস? সোনার হাড়ি কোত্থেকে এলো? না না, ও কিছু না, মুখ ফসকে বেরিয়ে গেছে। তোমরা ওসব নিয়ে ভেবো না। কি বলছিলি বল না রে কবিতা, আমাদের কাছে আবার কথা লুকোনো কিসের? অর্ধেক কথা লুকিয়ে রাখলে কিন্তু অমঙ্গল হয়। মালার বাবা বারণ করেছিল কাউকে বলতে, তবুও শোনো, মালা একটা অদ্ভুত সোনার হাড়ি পেয়েছে। ওর কাছে যা চাওয়া যায় ও তাই হাজির করে দেয়। আমাদের সব অভাব ওই দূর করবে। তবে কি তোরা ওটা বিক্রি করে ধনী হওয়ার কথা ভাবছিস? সোনার হাড়ি তো অনেক দামি জিনিস হবে। না না, বিক্রি কেন করব? ওর কাছে চাইলে ও সব দেয়। কাল রাতে আমাদের রাজভোগ খাইয়েছে, এখন আমাদের আর কোনো চিন্তা নেই। সোনার হাড়ি, এই সুযোগ, যে কোনো ভাবে ওই হাড়িটা আমাকে হাতাতে হবে। আমি জানি বেটা হরি কি ভাবছে। ওর মাথায় নিশ্চয়ই চুরির ফন্দি ঘুরছে, কিন্তু হরির আগে ওই হাড়িটা আমিই নেব। বাবা, আমাদের তো এখন সোনার হাড়ি আছে, কিন্তু এইভাবে বসে বসে দিন কাটালে তো আমরা অলস হয়ে যাব। আমি চাই না আমরা কাজ ছেড়ে দিয়ে অলস হয়ে বসে থাকি। ঠিকই বলেছিস মা, পরিশ্রম ছাড়া মানুষের সম্মান থাকে না। তাই এখন কি করা যায় বলতো? তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে? আমরা হাড়ির কাছ থেকে কিছু টাকা নিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারি। তাতে আমাদের কাজের একটা ব্যবস্থা হবে, আবার মানুষের কাছেও হাত পাততে হবে না। কথাটা তুই একদম ঠিক বলেছিস মা। নিজের পায়ে দাঁড়ানোর চেয়ে বড় সুখ আর নেই। কবিতা, হাঁড়িটা একবার এদিকে আনো তো দেখি, একবার চেষ্টা করে দেখি। এসব কষ্ট করে কি হবে শুনি? হাড়ি তো আমাদের সব দিচ্ছেই। বসে বসে যখন যা চাইছি পাচ্ছি, তখন আবার খাটাখাটনির দরকার কি? হ্যাঁ, এ কি বলছো কবিতা? তুমি কিন্তু দিনে দিনে বড্ড লোভী হয়ে যাচ্ছ। বসে বসে খাওয়ার অভ্যাস কিন্তু একদম ভালো না, এতে মানুষের বুদ্ধি লোপ পায়। লোভের কি দেখলে তুমি? আমাদের তো এখন রাজ কপাল,
শুধু শুধু কপালের ঘাম ঝরিয়ে খাটতে যাওয়ার কোনো মানেই হয় না। তুমি বুঝতে পারছো না কবিতা, এই হাঁড়ি তো আমাদের সহায়, কিন্তু আমাদের পরিশ্রমী আসল সম্পদ। হাঁড়ি টাকা দাও, আমি আজই ব্যবসার জন্য কিছু চাইবো। ওই সোনার হাঁড়িটা যে কোনো ভাবেই হোক হাতাতে হবে। হরি বেটাকেও আমি চিনি, ও নিশ্চয়ই ওটা একাই হাতানোর ধান্দা করছে। রাত অনেক হয়ে গেছে, আমি একা মহিলা মানুষ কি করি? এক কাজ করলে কেমন হয়, হরির সাথে হাত মিলিয়ে আগে হাঁড়িটা নিয়ে আসি, তারপর বুদ্ধি করে ওটা আমি একাই হাতাবো। যেই ভাবা সেই কাজ। মিনতি রাতের অন্ধকারে একটা হারিকেন হাতে হরির বাড়ি গিয়ে পৌঁছায়। এ কি মিনতি দি, এত রাতে তুমি আবার দৌড় গোড়ায়? কোনো বিপদ হয়েছে নাকি আবার? বিপদ না রে হরি, লাভের কথা বলতে এসেছি। বাইরে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না, ঘরে যেতে দে আগে। বলো তো দিদি, কি এমন জরুরি কথা আজ রাত দুপুরে আসতে হলো? আমি তো ঘুমোনো তোড়জোড় করছিলাম। সকালে তো সবই শুনলি কবিতার মুখে। চল, হিংসে না করে আমরা দুজন মিলে হাড়িটা নিয়ে আসি, ওটা এখন আমাদের ভাগ্য ফেরাবে। আমি জানি তুইও চুরির চিন্তা করছিস। এই মহিলার মনের কথা জানলো কিভাবে? যাক, কথা বলে দেখি। সে কি দিদি, তুমি তো মহিলা মানুষ, তোমাকে নিয়ে আমি চুরি করতে যাব, যদি ধরা পড়ে যায় তবে তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না। কিচ্ছু হবে না রে হরি, দুজনে একসাথে থাকলে কাজটা সহজ হবে। আমি পাহারা দেব আর তুই হাড়িটা নিয়ে আসবি, কেউ টেরই পাবে না। মনের কথা যখন জানতেই পেরে গেছো, তবে চলো এখনই বেরিয়ে পড়ি। দূর চাই, এই আপদ আবার রাস্তার মাঝে বসে আছে কেন? জলে না থেকে ড্যাঙায় উঠে বসে আছে। আপদ একটা, যা জলে গিয়ে মর। উফ, এই মানুষগুলো বড়ই নিষ্ঠুর। এরা মালার কথা বলা সোনার হাড়ি চুরি করতে যাচ্ছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি এখন কিচ্ছু করতে পারবো না। যতক্ষণ না মালা নিজে আমার কাছে সাহায্য চাইছে, ততক্ষণ আমি এদের বাধা দিতে পারি না। হায় রে মানুষ, লোভ এদের অন্ধ করে দিয়েছে। হরি আর মিনতি অতি সাবধানে কানাইয়ের বাড়িতে ঢোকে। সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগে তারা কথা বলার সোনার হাড়িটি চুরি করে সেখান থেকে চম্পট দেয়। মা, ও মা, আমাদের সোনার হাঁড়িটা কই? আমি তো রান্নাঘরে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো দেখছি না। কি বলছিস রে তুই? হাড়ি তো আমি কাল রাতেই রান্নাঘরে ভালো মতো রেখেছিলাম। কোথায় যাবে? ঘর থেকে তো আর ওটা হেঁটে চলে যাবে না। এই নিশ্চয়ই তোর মায়ের কাজ। আমি আগেই বলেছিলাম পেটে কথা রাখতে। ও নিশ্চয়ই কারোর সামনে হাঁড়ির কথা গল্প করেছে। হ্যাঁ গো, আমি বুঝতে পারিনি। কাল পুকুর ঘাটে জল নিতে গিয়ে হরি আর মিনতি দিদির সামনে সব বলে ফেলেছিলাম। দেখেছিস দেখেছিস, সব শেষ হয়ে গেল। আমি জানতাম তুমি কথা লুকিয়ে রাখতে পারবে না। এখন কি হবে আমাদের? কপালটাই যে পোড়া। বাবা, হরি কাকু আর মিনতি কাকি কি তাহলে হাঁড়িটা নিয়ে গেছে? ওরা কি আমাদের ওটা ফেরত দেবে না? হরি তো মহাজনের খাস লোক, ও বড় ভয়ঙ্কর আর ধূর্ত মানুষ। ওদের সাথে আমাদের মতো গরিব মানুষরা লড়াই করে পারবে না রে মা। এখন তবে কি হবে বাবা? আমাদের সব কষ্ট কি আবার ফিরে আসবে? মহাজন তো কালই ভিটে দখল করতে আসবে। ওদের কাছ থেকে হাঁড়ি ফিরিয়ে আনা খুব কঠিন, তবুও আমি একবার চেষ্টা করে দেখি, গিয়ে দেখি ওরা কি বলে। মিনতি দিদি, দোহাই তোমার, আমাদের সোনার হাঁড়িটা দয়া করে ফিরিয়ে দাও। কবিতা কাল পুকুর ঘাটে তোমাদের কাছে সব বলে ফেলেছিল। আমি জানি ওটা তোমরাই নিয়েছো।
এ কি অলক্ষণে কথা রে কানাই? সোনার হাড়ি আবার কি? আমি তো জন্মেও এমন কথা শুনিনি। অভাবে চোটে তুই কি পাগল হয়ে গেলি নাকি? মিথ্যে বলো না দিদি, তোমরা ছাড়া এই খবর আর কেউ জানতো না। ওটা না থাকলে মহাজন কাল আমাদের ভিটে মাটি সব কেড়ে নেবে। দয়া করো দিদি। দেখ কানাই, মেজাজ গরম করিস না, চোর অপবাদ দিবি না একদম। তোর হাড়ি আমি দেখিনি, তুই বরং হরির কাছে গিয়ে দেখ ও কিছু জানে কিনা। কি ব্যাপার কানাই যে, তা আমার বাড়িতে কি মনে করি? এদিকে তো আসোই না। হরিদা, মিনতি দিদি তো কিছুই বলছে না। তুমি তো অন্তত বোঝো, আমাদের সোনার হাঁড়িটা দিয়ে দাও ভাই। ওটা আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। তোর সাহস তো কম না কানাই? বিনা প্রমাণে আমাদের মতো ভালো মানুষকে চোর বলছিস? নিজে সামলাতে পারিসনি, এখন এসে আমাদের উপর দোষ চাপাচ্ছিস। হরিদা, তোমাদের পায়ে ধরছি, ওটা ছাড়া আমাদের পথে বসতে হবে। মহাজন 10 দিনের সময় দিয়েছিল, কালই সেই শেষ দিন। দয়া করো। অনেক সহ্য করেছি, আর না, তুই গ্রামের মানুষকে মিথ্যে হয়রানি করছিস। দাঁড়া দাঁড়া, আজই তোকে বিচার বসাবো আমি। চোর অপবাদ দেওয়ার মজা তোকে আমি বুঝিয়ে দেব। কি রে কানাই, তোর তো সাহস কম না। অভাবের তাড়নায় কি মাথাটা একেবারে গেছে? আমার সবচেয়ে বিশ্বস্ত লোক হরি আর মিনতিকে তুই চোরের অপবাদ দিয়ে অপমান করেছিস। দেখুন মহাজন মশাই, আমরা বিপদে পড়ে ওর পাশে দাঁড়িয়েছি, আর ও আমাদেরই চোর বলছে। এভাবে বিনা প্রমাণে আমাদের অপমান করার বিচার আপনাকে করতেই হবে। এই যে আপনারাই বলুন, আপনারা কি কোনোদিন মিনতি বা হরিকে চুরি করতে দেখেছেন? আরে না না মহাজন মশাই, ওরা তো খুব ভালো মানুষ। কানাই হয়তো ভুল বলছে। কানাই আজ এদের অপবাদ দিয়েছে, কাল আপনাদেরও দেবে। এই মিথ্যেবাদীকে আমি আজ কঠিন শাস্তি দেব। ওকে আজ গ্রাম ছাড়া করতে হবে। ও মহাজন মশাই, লোকটা বিপদে পড়ে পাগল হয়ে গেছে। এবারের মতো ওকে ছেড়ে দিন। এরপর যদি আবারও এমন করে, তখন না হয় আপনি যা খুশি শাস্তি দেবেন। ঠিক আছে, আপনাদের কথা, এবারের মতো ওকে ছেড়ে দিলাম। কিন্তু মনে রাখিস কানাই, কালই আমার টাকা ফেরত দেওয়ার শেষ দিন। যদি কাল টাকা না পায়, তবে তোর এই ভিটে মাটি সব আমি দখল করে নেব। মহাজন মশাই, এত বড় অন্যায় করবেন না আমার সাথে। আমার সোনার হাঁড়িটা চুরি হয়ে গেছে বলে আজ আমি নিঃস্ব। দয়া করে একটু সময় দিন। তোর এই সোনার হাঁড়ির নাটক দেখার সময় আমার নেই। লাঠিয়াল, এখান থেকে সরাতো, চোখের সামনে থেকে আপদটাকে বিদায় কর। লাঠিয়ালের ধাক্কায় কানাই ছিটকে গিয়ে উঠানের গাছের সাথে মাথায় আঘাত পায়। মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। এ কি করলেন মহাজন? মানুষটাকে তো মেরেই ফেললেন, রক্ত পড়ছে তো। দয়া মায়া কি একেবারে চলে গেছে আপনাদের? উচিত কাজ হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে এমনই হয়। চল রে সব, কাল আসবো ভিটে দখল করতে। ওগো, তোমার মাথা থেকে যে গল গল করে রক্ত পড়ছে। ও মালা, জল আন জলদি। পড়তে দাও গিন্নি, এই দুনিয়ায় গরিবের রক্তের কোনো দাম নেই। বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে না? এই সব কিছুই যে আমার জন্যই হলো। আমায় ক্ষমা করে দিও বাবা। সব তোর জন্য হয়েছে। কেন এনেছিলি ওই সোনার হাড়ি? ওই হাড়ি আসার পর থেকেই আমাদের সংসারে যত অশান্তি শুরু হয়েছে, সব অলক্ষণে কাণ্ড হচ্ছে। চলো চলো, তোমাকে ঘরে নিয়ে যাই। এই পোড়া কপাল আর কত সইবে কে জানে। না, আমি এইভাবে বাবাকে শেষ হতে দেব না। কি গো বন্ধু, এই অন্ধকারে একা একা খালের ধারে বসে আছো যে? মনটা